আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি প্রতিদিনের মতো আজকেও আমি এসএসসি জিডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার জিকে এবং জিএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আগের বছরে পরীক্ষাতে এসেছিল। তো দেখো, আমি প্রতিদিন 10টি করে কোয়েশ্চেন আলোচনা করছি এবং এই 10টি কোয়েশ্চেন থেকে আমাদের কী ধরনের কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি আলোচনা করব। তো মোটামুটি 10টি কোয়েশ্চেন থেকে আমরা 20-25টি কোয়েশ্চেন তৈরি করব এবং সেগুলো আলোচনা করব ফুল ডিটেলসে। তো আমাদের অলরেডি পার্ট 3 পর্যন্ত হয়ে গেছে। আজ আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেন কী আছে দেখো। মনিকা বাত্রা হলো ভারতের একজন বিখ্যাত কি? এই মনিকা বাত্রা হলো ভারতের একজন টেবিল টেনিস খেলোয়াড় বটে, ঠিক আছে। দেখো, এই টেবিল টেনিস খেলোয়াড় থেকে আমরা কি জানবো? এই টেবিল টেনিস হলো আমাদের চীনের জাতীয় খেলা বটে, টেবিল টেনিস। এটা 1 নম্বর মনে রাখবে। এবং টেবিল টেনিসের আর একজন কি রিলেটেড, যে টেবিল টেনিস একজন বিখ্যাত রমন সুব্রমণ্যম, ইনিও কিন্তু টেবিল টেনিসের সঙ্গে জড়িত। এটা কোয়েশ্চেন আসে। আর তোমরা কমেন্ট করবে যে ব্যাডমিন্টন সঙ্গে রিলেটেড কে? তো এটা হয়ে যাবে সাইনা নেয়াল, ব্যাডমিন্টনের সাথে রিলেটেড। যেমন টেবিল টেনিসের সাথে রিলেটেড মনিকা বাত্রা, তেমনি হয়ে যাবে সাইনা নেয়াল ব্যাডমিন্টনের সঙ্গে রিলেটেড। নেক্সট আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো। নিম্নলিখিত কোন স্থিতিস্তম্ভটি রাজস্থানে অবস্থিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হাওয়া মহল। হাওয়া মহল হয়ে যাবে রাজস্থানে অবস্থিত। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কী আছে। নিম্নলিখিত কোনটি ভারত ও বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদন করে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে পাট। পাট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভারত ও বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপন্ন হয় পাট। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন কী আছে। উত্তর আমেরিকাতে কোন তৃণভূমি রয়েছে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে প্রেইরিস। প্রেইরিস তৃণভূমি রয়েছে উত্তর আমেরিকাতে। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো। বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? তো এটা হয়ে যাবে 15ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়। নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো। ফিট ইন্ডিয়া আন্দোলনের সংস্থাপক কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সুপর্ণ শতপথী, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কী আছে। একটি পরমাণুর এনতম কক্ষে সর্বাধিক কতকগুলি ইলেকট্রন থাকতে পারে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 32টি ইলেকট্রন থাকতে পারে। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে দিল্লি সুলতানের শাসন ব্যবস্থা ভাষা কি ছিল? তো দিল্লি সুলতান শাসন ব্যবস্থার ভাষা ছিল পার্সিয়ান। পার্সিয়ান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে, জাল্লিকাত্তু হলো ড্যাশ যা সাধারণ তামিলনাড়ুতে হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জাল্লিকাত্তু হলো ষাঁড় বসে আনার উৎসব, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে। বিশ্ব রাষ্ট্রীয়করণ প্রোগ্রামে 50তম বর্ষ কবে পালন করে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 2019 সালে। নেক্সট আমরা পার্ট 5 ভিডিও নিয়ে আসবো।